ঢাকা ৪ ও ৫ আসনে চলছে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন। লিংকন, জনসভা এবং কেন্দ্রীয় নেতারা কি বক্তব্য রাখা শুরু করেছেন? নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর আজকে তৃতীয় দিনের মতো জামাতের আমির রাজধানীর 3টি সমাবেশে অংশ নিচ্ছেন। সকালে তিনি কাজলায় ব্রিজের পাশে অর্থাৎ যাত্রাবাড়িতে ঢাকা ৪ এবং ৫ আসনের যারা জামাতের প্রার্থী হয়েছেন তাদের হাতে জামাতের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন এবং সেখানে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার ধূপখোলায়, পুরান ঢাকার ধূপখোলা গ্র্যান্ডারিয়া এলাকায় ঢাকা ৬-এর নির্বাচনী জনসভায়, যেখানকার প্রার্থী জামায়াত ইসলামের ডাক্তার তিনি এই মুহূর্তে এসে এখন উপস্থিত হননি, তবে কিছুক্ষণ পরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই জনসমাবেশে উপস্থিত হবেন। যেখানকার প্রার্থী রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তিনি জামাতের প্রার্থী এবং তার হাতে প্রতীক তুলে দেওয়ার মাধ্যমেই কিন্তু তিনি এই সমাবেশে বক্তব্য রাখবেন। এখন আমরা দেখছি যে পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ডগুলো থেকে, বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছোট ছোট মিছিল আকারে এই ধূপখোলা মাঠে এসে তারা জড়ো হচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নির্বাচনের যে অংশটিতে রয়েছে এখন এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামাতের এই প্রোগ্রামটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর যখন জামাতের আমির সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন তখন তিনি এবং এই সমাবেশের আনুষ্ঠানিক বক্তব্য শুরু হবেন। এছাড়া জামাত ইসলামের আমিরের আরও একটি প্রোগ্রাম রয়েছে আজকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে। সেখানে তিনি বিকাল ৪টায় সমাবেশে অংশ নেবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। যাত্রাবাড়ি যে সমাবেশটিতে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে যারা অন্যায়কারী, যারা চাঁদাবাজি, তারা জামাত ইসলামকে সহ্য করতে পারে না। এই কারণে তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। পক্ষান্তরে তিনি হা ভোটকে বিজয়ী করার জন্য এবং সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ এবং ইনসাফ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। মামুন, এই ছিল ধূপখোলা মাঠ থেকে জামাতের সমাবেশের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ঢাকা ৪ ও ৫ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন। এই পর্যায়ে আমরা সহকর্মী আদ্দিন সজীবের কাছে যেতে চাই। সজীব, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছে ঢাকা ৫ আসনে। আপনি জানেন যে সকাল থেকেই আসলে নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন বিএনপি, জামাত থেকে শুরু করে অন্য হাত পাখা এবং অন্য যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন। এখন ঠিক দুপুরের সময়, এই দুপুরের সময়ে কিছুটা লাঞ্চ বিরতি রয়েছে। তারপরেও এই সময়টাতে আমি যেখানে রয়েছি কাজলার পাড়, সেখান থেকেই মূলত ৪ নম্বর গেট রয়েছে এখানে। এই ৪ নম্বর গেট থেকে প্রচারণা চালানোর শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই নবিউল্লাহ নবী, যিনি বিএনপির মনোনীত এখানকার প্রার্থী ঢাকা ৫ আসনের। আপনি জানেন যে তিনিও সকাল থেকে প্রচারণা করেছেন এবং সকালে তিনি একটি মত বিনিময় করেছেন। তারা চেষ্টা করছেন যে কথার তর্ক এবং কথার যুদ্ধ নিজেদের মধ্যে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে থাকলেও তারা যে বিষয়টা প্রত্যাশা করছেন যে কোনো অবস্থাতেই যেন এমন পরিবেশ তৈরি না হয় যাতে করে ভোটাররা ভোট দিতে কিছুটা শঙ্কিত হয় বা ভন পান। তো বরং তারা উৎসাহিত করছেন সব পর্যায়েই, যারা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, প্রচারণা চালাচ্ছেন, তারা প্রচারণা চালিয়ে এই বিষয়টি কিন্তু বারবার তুলে আনার চেষ্টা করছেন। ঢাকা ৪ আসনে আমরা দেখেছি তানভীর আহমেদ রবিন, তিনিও সকালে প্রচারণা চালিয়েছেন। তিনিও বলেছেন যে ফেসিবাদী সময়ে যে ধরনের বা আওয়ামী লীগের সময়ে যে ধরনের একটা শঙ্কা থাকতো যে ভোটাররা ভোট দিতে যেতে পারবেন কিনা, নির্বাচিত করতে পারবেন কিনা তাদের পছন্দের প্রার্থীকে, সেই সংখ্যাগুলো কাটিয়ে উঠে সবাই প্রত্যাশা করছেন যে আমাদের প্রার্থীও মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ৫ আসনে তিনিও প্রত্যাশা করছেন সুষ্ঠু ভোট হলে ভালো সাড়া পাবেন জনগণের। সজীব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা খবর জানাতে চাই আপনাদের। বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কেমন জমে উঠেছে নির্বাচনী প্রচারণা? মামুন, সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু যেদিন প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকেই প্রচারণা চলছে। বগুড়ায় বিএনপি জামাতের প্রার্থীরা সমানভাবে প্রচারণা চালাচ্ছে। আপনি জানেন যে বগুড়া সদর আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন এবং তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জন্য বগুড়া জেলা বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নগুলো ভাগ করে নিয়েছেন এবং সেই ওয়ার্ড এবং ইউনিয়নগুলো এবং গ্রাম পর্যায়ে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বগুড়ার ফাপড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণার দায়িত্বে আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক KM খায়রুল বাশার। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনারা আসলে কি বলে নির্বাচনে ভোট চাচ্ছেন তারেক রহমানের পক্ষে এবং কি কি আশ্বাস দিচ্ছেন এবং বিজয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? ধন্যবাদ আপনাকে। তারেক রহমান আপনারা জানেন বগুড়া সদর ৬ আসন থেকে নির্বাচন করছে। এই নির্বাচন
এই সদর 6 আসনের রেকর্ড পরিমাণ ভোট নিয়ে এখান থেকে বগুড়া সদরের মানুষ তাকে নির্বাচিত করেছিল। ইনশাল্লাহ এবারও জনাব তারেক রহমানকে বগুড়ার মানুষ রেকর্ড পরিমাণ ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে যে ভোটটি রেকর্ড হবে, আমরা সেই রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবার জন্য আমরা বগুড়াবাসী সবাই দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বগুড়ার মানুষ জানে তারেক রহমান ছাড়া, বিএনপি ছাড়া এখানে বগুড়ায় উন্নয়ন হয় না। 17 বছর আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম। এবার মানুষ আশায় বুক বেঁধেছে, তারেক রহমান নির্বাচিত হবে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বগুড়াবাসী আবার উন্নয়নের ছোঁয়া পাবে, বগুড়ায় আবার ব্যাপক উন্নয়ন হবে। শুনছিলেন মামুন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার বলছিলেন যে তারেক রহমানের পক্ষে তারা ভোট চাচ্ছেন এবং তারা আশা করছেন যে তারেক রহমান এবার বগুড়ার এই সংসদীয় আসন থেকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে। মামুন, ধন্যবাদ আপনাকে। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায়। এই বিষয়ে জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।